ফ্রেন্ড, আমি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাচ্ছি মাছের তেল। তো মাছের তেলটা আমি কীভাবে রান্না করি আজকে আপনাদেরকে রেসিপিটা শেয়ার করছি। আপনারা দেখতে থাকুন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো মাছের তেলটা শুধু মাছের তেল দিয়ে রান্না করব। আর আগেবারে বেগুন দিয়ে করেছিলাম, তো আজকে বেগুন দেব না, বেগুন ছাড়া আমি করব। তো কীরকম করি বেগুন ছাড়া মাছের তেলটা আজকে আপনাদেরকে রেসিপিটা শেয়ার করছি। তো আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। তো এই যে মাছের তেলটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার নুন হলুদ মাখিয়ে রাখি। তো চলুন আমি বানাতে আরম্ভ করি, আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। তো এই যে মাছের তেলের মধ্যে হলুদ দিলাম, তার সাথে নুন। তো এটাকে দিয়ে ভালো করে মাখতে হবে। তো এটাকে মাখিয়ে নিই। তো এই যে মাখানো হয়ে গেছে। তো ভালো করে আগে মাছের তেলটা ধুয়ে নেবেন, কেন মাছের তেলে অনেক তিতো ভাবটাও থাকে। তো ভালো করে ধুয়ে নেবেন। তো চলুন আমরা আরম্ভ করি আমি বানানোটা। তার আগে কী কী লাগে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে পেঁয়াজ লাগছে, কাঁচা লঙ্কা, টমেটো। তো মশলা কী কী লাগে এটাও আপনাদেরকে দেখাচ্ছি। তো ফোড়নের জন্যে এই যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, আদা রসুনের বাটা, এই যে পেস্ট, গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। তো এই মশলা লাগছে। তো চলুন আরম্ভ করি আমরা বানানোটা। তো দেখতে থাকুন, সাথে থাকুন। তো এই যে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা একটু গরম হোক। কড়াটা গরম হয়ে গেছে, এবার তেলটা দেব। তেলটা এই অল্প করেই দেবো, কারণ মাছের তেলে অনেক তেল বেরোয়। তো অল্প করে তেল দেবো। তো এটা গরম হোক একটু। তেলটা গরম হয়ে গেছে, এবার শুকনো লঙ্কাটা দিয়ে দেবো। তো তার সাথে 5 ফোড়ন দেবো। তো সাথে সাথে পেঁয়াজটা দিয়ে দেবো। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। তো পেঁয়াজটা দেখে নিই একটু ভাজা ভাজা হবে। তো একটু ভাজা ভাজা হোক। তো এই যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। তো এবার মশলাগুলো দেবো। তো এই যে আদা রসুনের পেস্ট 2 চামচ দিলাম। তার সাথে গুঁড়ো লঙ্কা 2 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, হলুদ 1 চামচ, নুনটা আপনার অনুযায়ী দেবেন। তো আমি নুনটা দিলাম। টমেটো, এবার এটাকে কষে নিতে হবে। তো চলুন আমরা কষে নিয়ে দেখি। তো এই যে মনে হচ্ছে মশলাটা কষা হয়ে গেছে। তো এই যে তো এইবারে কী করবে আপনারা, এই যে মাঝখানে এরকম করে গোল করে নেবেন। মশলাটা সাইডে সাইডে থাকবে, এরকম করে গোল করে নেবেন। এইবারে এই যে গোল করে নিয়েছি, তার মধ্যে একটু তেল দেবো। তো তেলটা অল্প করে দেবো, 1 চামচের মতন। তো তেলটা একটু গরম হয়ে যাক।
তেলটা গরম হয়ে গেছে। তো এই যে তেলটা দেখতেই পাচ্ছেন গরম হয়ে গেছে। এবার মাছের তেলটা দিয়ে দেব। তো এটার মধ্যে দিয়ে নাড়িয়ে দিতে হবে এরকম করে। তো এটা একটু সিদ্ধ হোক মাছের তেলটা, তার আগে একটু ভালো করে এটাকে চালিয়ে নিই। এই যে এরকম করে এটাকে চালিয়ে নিতে হবে। এটা হয়ে যায়। এই যে বলেছিলাম আমি তেল ছাড়বে, তো মাছের তেলটা দিয়েছি। এই দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। তো এটা একটু কষা হয়ে যায়। তো চলুন দেখি একবার মাছের তেলটা হয়েছে নাকি। তো এটাকে খুলে এই যে তো আরেকটু হবে এটা। কতগুলো তেল বেরিয়েছে দেখুন। তো এই জন্যই বলছিলাম তেলটা কম দিতে, তো আমি কমই দিয়েছিলাম, তাও তেল বেরিয়েছে। তো এবার নামিয়ে নেব। তার আগে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো কাঁচা লঙ্কাটা দিয়ে এবার আরও 5 মিনিট হবে, তারপর নামিয়ে দেবো। তো চলুন এটাকে একটু কাঁচা লঙ্কাটা একটু নরম হয়ে যায়। তো চলুন আমার মাছের তেলটা মনে রেডি হয়ে গেছে, তা একবার দেখে নিই। তো এটাকে এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে মাছের তেলটা আমার। এই যে খুব সুন্দর লাগছে, দেখতেও যেমন হয়েছে এবং খেতেও ভালো লাগে। তো আপনারা একবার বাড়িতে এরকম ট্রাই করবেন আমার মতন মাছের তেলটা। তো দেখবেন গরম ভাতের সাথে এত কিছু মানে আর কিছুই লাগবে না, শুধু মাছের তেল দিয়ে আপনি ভাত খেয়ে নেবেন। তো চলুন এটাকে নামিয়ে দিই। তো এই যে আমার মাছের তেলটা রেডি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসছে। তো বললাম যেরকম দেখতে লাগে ওরকম খেতেও লাগে। তো আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। চলুন ভালো থাকবেন, টাটা, বাই বাই।